আজ সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দেশের অর্থনৈতিক অবস্থার একটি চিত্র তুলে ধরেছেন উইথ ডাটা অ্যান্ড ফিগার্স এবং শুরুতেই তিনি বলেছেন যে একেবারে তলানির যে অবস্থা সেই অবস্থার মধ্যে পড়েছে। প্রতিটি খাতে খাতে কি পরিমাণ আসলে ঋণ আছে এবং সেগুলো এর আগের সরকার যেগুলো আসলে ডিউ রেখে গেছে, কোনোটার আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং সবশেষ যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে আগামী 2টা বছর খুব কঠিন হবে এবং সরকারকে কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে। বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন। আপনার কাছে যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে ইতিহাসে এই ধরনের অজনপ্রিয় যে সিদ্ধান্তগুলো এগুলো আসলে কিভাবে করা হয় যে আপনার সিদ্ধান্ত অজনপ্রিয় কিন্তু জনগণের গায়ে ডিরেক্টলি কোনো প্রভাব ফেলে না, অথবা হচ্ছে যে জনগণ ওইটার সাথে আসলে নিজেকে মানিয়ে নেয়, মিলিয়ে নেয়। এই জায়গাটা করতে গভর্নমেন্টকে আসলে কি কি জায়গায় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে অথবা পরামর্শ কি? দেখুন, যেটা করার দরকার আমার ধারণা আমাদের দেশের সরকারগুলো সেটা করে না। অর্থমন্ত্রী যেটা বলেছেন আমি ওনার সঙ্গে ডিসএগ্রি করি না। দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অনেক কিছুই সূচক তলানিতে, দ্যাটস ট্রু। কিন্তু আমি ভেবেছিলাম যে এই সরকার আসার পরে পাবলিক সেক্টরে একটা রিভিউ করবে তারা। সেই রিভিউটা কি, যে আমাদের কি কত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এবং সেখান থেকে আমাদের কি পরিমাণ আমরা রাজস্ব খাতে বেতন দেই, আমাদের কি পরিমাণ দরকার, কি পরিমাণ আমাদের দরকার নাই, কোন জায়গাটাতে আমরা সেভিংস করতে পারি, অস্টারিটি মেজার্স। আপনি দেখবেন যে অর্থনৈতিক সংকট কিন্তু ইউরোপ আমেরিকাতে প্রতিনিয়ত লেগে আছে হয়, এবং তারা যেটা করে সবসময় তারা কিন্তু পাবলিক সেক্টরকে তারা রিভিউ করে। তারা বলে যেটা কস্ট কাটিং, কোথায় সরকারের খরচটা কমানো যায় তারা সেখানে হাত দেয়। আর আমাদের সরকারগুলো যেটা করে উল্টো জনগণের উপর চাপিয়ে দেয়। ও আচ্ছা, আমি জ্বালানি খাতে এখন আর ভর্তুকি দিতে পারছি না, দাও 20 টাকা তেলের দাম বাড়িয়ে। কিন্তু সরকারের যে অস্টারিটি মেজার্স যেগুলো নেওয়ার দরকার, আমি সেরকম বড় আকারের কোনো কিছু দেখি না। যেমন আজকে হয়তো দেখলাম যে অতিরিক্ত সচিব থেকে সচিব পর্যায়ে যারা আছেন তাদের ওই বিমানে তারা বিজনেস ক্লাসে যেতে পারবেন না, এটা মনে সরকার একটা মানে সার্কুলার জারি করেছে, ইকোনমি ক্লাসে যেতে হবে। আপনি দেখেন এই সরকার এসে বলল যে তাদের 5 লক্ষ মনে হয় সরকারি খাতে নিয়োগ দিতে হবে, কয়েক লাখ মানে 50,000 পুলিশ নিয়োগ দিতে হবে। আসলে আমাদের সরকার তো এমনিতেই বোঝা মানে মাথা ভারী প্রশাসন। কিন্তু এখন আপনি আমাদের বাজেটের দিকে যদি দেখেন, আমাদের বাজেটে কিন্তু একটা বড় অঙ্ক যা হচ্ছে রাজস্ব খাতে, যেখানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। তো এইটা বড় জায়গাটাকে আপনি রিভিউ না করে কি করে আপনি ইকোনমির এটা সামাল দিবেন, এটা আমার ঠিক জানা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হয়তো আরেকটা ওয়েতে যেতে পারেন যে আমি এখন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি কম করব, বড় প্রজেক্ট আমি নেব না, যেটা সরকার বলছে। কিন্তু আমি মনে করি যে সরকার যদি বড় আকারের প্রজেক্ট না নেয়, এটা গভর্নমেন্টের জন্য একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হবে। কেন অ্যাটেম্প্ট হবে দেখেন, আমি পুরনো সরকারের মানে এটা তুলনা দিয়ে বলি, আওয়ামী লীগ একটা মেট্রো রেল করে গেছে, তাহলে আমরা দেখতে চাইবো যে আগামী 10 বছরে বাংলাদেশে আরও 3টা মেট্রো রেল হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় যে হাইওয়েজগুলো এগুলো 4 লেন কিছু কিছু হয়েছে। আমরা এই গভর্নমেন্টের সময় দেখতে চাইবো যে বাংলাদেশের বাকি যতগুলো হাইওয়ে আছে সবগুলো 4 লেন হবে। ঢাকা থেকে পঞ্চগড় মানুষ 6 ঘন্টায় ট্রাভেল করতে পারবে, ঢাকা থেকে চিটাগাং ট্রাভেলের দূরত্ব 3 ঘন্টায় নেমে আসবে। সো এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু মানুষ একটা সময় যেটা হবে যে আপনি যতই বলেন আমার অর্থনীতি খারাপ, মানুষ কিন্তু ওই আর্গুমেন্টটাকে মেনে নেবে না। মানুষ রাস্তায় যখন নামবে, ওই যে যেটা হয়, আপনি ফ্লাইওভারের উপরে উঠলেন, 10 মিনিট খুব সাঁই করে গেলেন, যেই যখন গিয়ে ফ্লাইওভারের গোড়া নামতে পারছেন না তখন আপনি সরকারকে গালি দিচ্ছেন। ওই যে 10 মিনিট পার হয়ে আসলেন, ওইটার কিন্তু কোনো প্রশংসা নাই, ওইটা করবে না কেউ। সো এই অজনপ্রিয় সিদ্ধান্তগুলো এখন আমি যেটা আজ করতে পারি, সরকার যেটা করবে কর বাড়াবে, যে আপনি আগে 10 টাকা দিতেন তুমি এখন 20 টাকা দাও। হ্যাঁ, সরকার কী করবে, জ্বালানি তেলের দাম বাড়াবে, আবার বিদ্যুতের দাম বাড়াবে, আবার গ্যাসের দাম বাড়াবে। হ্যাঁ, যেখানে যেখানে জনগণের পকেট কাটা যাবে ওই কাজগুলো করবে। কিন্তু যেখানে যেখানে করলে বড় আকারের সেভিংস আসবে তার কিছুই করা হবে না। এবং আপনি দেখেন যে কিভাবে সেভিংস করা যাবে এটা বলেন না। ওই যে আমি কিন্তু প্রথমে বললাম যে আমাদের পাবলিক সেক্টরটাকে একটা রিভিউ করা দরকার, একটা রিগোরাস রিভিউর মধ্যে দিয়ে যাওয়া দরকার। পৃথিবীর সব দেশের সরকার এটা করে। যখন তারা ক্রাইসিসে পড়ে আপনি দেখবেন যে তারা দেখে যে আচ্ছা আমি সরকারি খাতে আমি কত বেতন বরাদ্দ দিচ্ছি। আমাদের বাজেটের দিকে আপনি তাকান যে আমাদের উন্নয়ন খাতে যেই হয় মেগা প্রজেক্টের কথা বলছেন, আবার না আপনি একটু বলতে দিবেন, আমি আসবো। না আমি বলছি যে মেগা প্রজেক্ট তো সেটা আপনাকে করতে হবে, বড় আকারের প্রজেক্ট। আপনি মেগা শব্দটা হয়তো আজকাল একটা অ্যালার্জি তৈরি করেছে, আমি সেদিকে নাই গেলাম, কিন্তু আপনাকে অবকাঠামো করতে হবে। এটা না করলে পরে আপনার অর্থনীতি কিন্তু স্টাক হয়ে যাবে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনাকে পাবলিক সেক্টর রিভিউ যদি আপনি না করেন, শুধু জনগণের উপরে যদি আপনি ওই বিষয়গুলো আনেন, আমি জানি না ওনার স্ট্র্যাটেজি কী হবে। যদি
ভালো, তারা এমন স্ট্র্যাটেজি নেয় যেটা জনগণের উপরে খুব বেশি চাপবে না, ওয়েল অ্যান্ড গুড। আর যদি সেটা না হয় তাহলে সেটা ভবিষ্যতেই বলে দিবে এটার মূল্য, রাজনৈতিক মূল্য কতটা হবে।